কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিষে ধ্বংসিনী যারে বাজান যার শরীরের ভিতরে আগুন লেগে যায় সে বোঝে আগুনের কত জ্বালা মর্ম ব্যথা। যার শরীরে আগুন লাগে না সে কোনোদিন আগুনের মর্ম জ্বালা বুঝবে না। যার কলিজার ভিতরে জাহান্নামের আগুন লেগে যাবে, আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে সে বুঝবে জাহান্নামের আগুনের কত জ্বালা। তামাম দুনিয়ার মোট 4 জন রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। একজন মুসলমান বাদশাহ সেকান্দার বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে গোসল করাবা, কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাবা, হাত দুইটা বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করবা। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠে হাত দুইটা বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বোঝে না বলে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা বোঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরেকে ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, বাদশাহ সেকান্দারের মতো বাদশাহ হারে দুনিয়া তামাম দুনিয়ার বাদশাহী করলো, এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। কিন্তু যখন আমি কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত, আর কিছুই নিতে পারলাম না, সব দুনিয়া পইরা রইছে, আমি খালি হাতে কবরে রওনা করলাম। ঠিক বড় লোক আমার বাবাদেরকে বলবো, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুব। আরে টাকা কার জন্য রাইখা যাও, সম্পদ কার জন্য রাইখা যাও, আরে এত বড় বড় মেয়াগিরি কার জন্য রাখো? মাঝে মাঝে মনকে বুঝাও। বাজান সারা বাংলাদেশ ঘুরি দেখি, ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলে, হুজুর এলাকার ভিতরে বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, আরে মরা লাশ রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে, মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র নিয়ে মসজিদের বারান্দায় ফালাইয়া রাখছে। হারে তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। আরে এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, আজকে সাধারণ সূর্যের গরম সহ্য হয় না, একটা পিটান সহ্য করা যায় না, পেটের ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না, মাথার ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না। কিন্তু এই কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা সোয়া হাত মাথার উপরে উবুর করে ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নেই, পানি নাই, গাছ নাই, বাড়ি নাই, বাগুন নাও, কোনো জায়গা নাই। বাজান তামার জমিন হবে। আরে ওই জমিনে যখন সূর্যের তাপ দেওয়া শুরু করবে, নাফরমানদের তালুটা সূর্যের তাপে টাস টাস করে ফাইটা মগজগুলো ভাতের মতো উঠাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না, মরবেও না। আমি বলি নাই, আল্লাহ বলছেন, আমি শোনাইতেছি। যারা মুসলমান দাবি করে তারাই কথা শুনবে, মানবে, চলবে। আর যারা
নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, ওদের ব্যাপারে আমাদের তো কোনো করার কিছু নাই, সেটা আমার মালিক জানে কি হবে। কিন্তু আমার বাজানদেরকে বলবো যে এই দুনিয়ার পিছনে পড়লাম, দুনিয়া কিন্তু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে মোরাকাবা করলে দেখবা সব ফাঁকি। দুনিয়া কিন্তু আরামের জায়গা না, শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছ, আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, আল্লাহ রসুল বলছেন, আমি বলি নাই, কোনো আলেম বলে নাই, কোনো পীর বলে নাই, কোনো মুহাদ্দিস বলে নাই, এই কবর কিন্তু আসল কবর না। কারো কবর আল্লাহর ফজলে বেহেশতের বাগান হবে। মালিক আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব বলেন, কোনো কোনো নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে, কিয়ামত পর্যন্ত নাফরমানকে আগুনে পোড়াবে। আল্লাহর হাবিব বলেন, ওয়া আমার উম্মতেরা, আতিস আতুম ওয়া তিসঈনা তিননিলান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোনো কোনো নাফরমানের কবরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 99টা বিষাক্ত সাপ জমা হবে। এমন বিষ দেওয়ার জমিনের দিকে ফুঁক দিলে কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। কিয়ামত পর্যন্ত সাপ নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। বাজান যার শরীরের ভিতরে আগুন লেগে যায়, সে বোঝে আগুনের কত জ্বালা মর্ম ব্যথা। যার শরীরে আগুন লাগে না, সে কোনোদিন আগুনের মর্ম জ্বালা বুঝবে না। যার কলিজার ভিতরে জাহান্নামের আগুন লাগে যাবে, আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। সে বুঝবে জাহান্নামের আগুনের কত জ্বালা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আরে মুসলমান বলতেই মন চায়, গুনার থেকে ফেরবে না, একের কাজ করবে, কলবকে পরিষ্কার করবে, এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে মাওলার কবরে রওনা করবে। বাজান আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। যদি আমার মালিকের কাছে দিলটাকে ভাইগা দুই চোখের পানি চাইরা যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, আমার মালিক তোমাকে আমাকে তার কুদরাতি কোলের ভিতরে টাইনা জাগা না দিয়া পারবে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আস। আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকির কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, রব্বুল আলামিন আমল নামার ভিতরে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে টাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারতো না, আসার কারণ হিসাবে আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, বুঝের অভাব। বুঝ কেমন জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কে কাইটা নিয়ে আসতে পারবেন না, আউযুবিল্লাহ, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। আউযুবিল্লাহ। কেউ সাহস পায় না।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়ায় গেছিল আল্লাহর হাবিবের মাথা কাটার জন্য 100 লাল উট পুরস্কার পাওয়ার আশায়। মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধান আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ তাকে দান করলেন, অল্প সময়ের ব্যবধানে সে ইসলামের পক্ষের একজন নেতা হয়ে গেছে। একটু আগে যখন আল্লাহর হাবিবকে কতল করার জন্য রওনা করছিলেন, তখন যার চক্ষু হাত পাও যেভাবে ছিল, একটু পরে যখন ইসলামের পক্ষে নামছিল তখন কিন্তু একই ছিল, পরিবর্তন হয় নাই। কিন্তু একটা জায়গায় পরিবর্তন হওয়ার কারণে তার জীবনের চলার পথ সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। সেই পরিবর্তনের জায়গার নাম হলো কলব। এক কথায় যার কলব ভালো সেই মানুষটাই ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। আর যেই মানুষটার কলব খারাপ হয়ে যায় ওই মানুষটা আল্লাহ বলছে খারাপ হয়ে যায়। আপনারা দেখছেন যে এক শ্রেণীর মানুষ এই বছরখানে কিছুদিন আগে পরে আশরাফুল মাখলুকের মানুষের বুকের ভিতরে করতে দ্বিধা করত না। আবার এক শ্রেণীর কিন্তু মানুষ তখন এই মানুষকে কেন হত্যা করে এই জন্য জানের ঝুঁকি নিয়ে রাস্তায় নামছিল। কথা ঠিক না? তাহলে বোঝা গেল দুটোটাই কিন্তু আকার সুরাতে সিরাতে মানুষ, কিন্তু দুই মানুষের ভিতরে অনেক বুঝের পার্থক্য। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। ওই যে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা, ওইটা যখন ভালো হয় ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়। আর গোশতের টুকরা যখন খারাপ হয় ওই মানুষটা চেয়েও খারাপ হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন পাঠাইলেন তখন আরবের মানুষদের অবস্থান কেমন ছিল? নিজের জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্ত খুইয়া জ্যান্ত অবস্থায় ফেলাইয়া চাপা মাটি দিয়ে মাইরে ফেলছে। নিজের সন্তান জ্যান্ত অবস্থায় গর্তের ভিতরে ফেলাইয়া মারতে পারে, এটা মানুষের সুরাতে হিংস্র জানোয়ারের চেয়েও খারাপ। কি ভুল বলছি না ঠিক বলছি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, যে বেহেশতে যাওয়ার আশায় আমরা যারা মাহফিলে আসি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করি, ভালো কাজ করার জন্য চেষ্টা করি, কথা ঠিক না? এই বেহেশতে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ভালো পরিষ্কার স্বচ্ছ কলব ছাড়া আমার পবিত্র বেহেশতে জায়গা হবে না। শোনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের ভিতরে বসা, সাহাবায়ে কেরামরাও বসা, এক সাহাবী মসজিদের ভিতরে ঢুকছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে বলছিলেন, তোমরা যদি বেহেশতে লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলছিলেন দেখে নাও। এরকম 3 দিন সাহাবায়ে কেরাম দেখেন একই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে সুসংবাদ দিতেছেন, ব্যক্তি একজনই। তখন সাহাবাদের ভিতরে আগ্রহ জমল, যেই ব্যক্তি কি আমল করে, যেই আমলের কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে বেহেশতের সুসংবাদ দিলেন, বেহেশতি লোক হিসেবে ঘোষণা করলেন। সাহাবী যাইয়া
তার বাড়িতে মেহমান হয়েছে তার আমল দেখার জন্যে। 3 দিন পর্যন্ত দেখে তার আমলের ভিতরে তেমন কোনো পার্থক্য নাই। এশার নামাজ পড়ার পরই খাওয়া দাওয়ার পরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বইলে ঘুমাইয়ে যায়। আবার যখন সুবহ সাদেক হয় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এইটা বললে উঠে যায়। ব্যতিক্রম তেমন কোনো আমল নেই। সাহাবী 3 দিন পর্যন্ত থাকার পরে চিন্তা করলেন যে তেমন ব্যতিক্রম আমল তো তেমন কিছু দেখলাম না। তা তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত বলতেছেন বেহেশত লোক দেখতে চাইলে দেখো। তখন সে জিজ্ঞাসা করে, ভাই আপনার যে আমল আমি দেখলাম এর বাহিরে কোনো আমল আছে? সাহাবী বলতেছেন, না, এর বাহিরে আমার তেমন কোনো আমল নাই। তখন তিনি আরো পেরেশান হয়ে গেলেন। এক পর্যায়ে সাহাবী যখন রওনা করলেন তখন ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার আরেকটা আমল আছে, সেই আমলটা হলো আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার। আমার কলবের ভিতরে কোনো হিংসা নাই, আমার কলবের ভিতরে কোনো তাকাব্বুরি নাই, আমার কলবের ভিতরে কোনো রিয়া নাই, আমার কলবের ভিতরে কোনো হুব্বে মাল নাই, আমার কলবের ভিতরে কোনো অজব নাই, আমার কলবের ভিতরে কোনো রাগ নাই, হারাম খাওয়ার কোনো লোভ নাই। এক কথায় কলবটা একেবারে স্বচ্ছ ঝকঝকে পরিষ্কার। তখন সাহাবী বলতেছিলেন, আসলে এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ 3 দিন পর্যন্ত আল্লাহর হাবিব বলতেছিলেন। তাহলে আমার ভাইদেরকে বলবো, শোনেন, কলব যদি পরিষ্কার না হয় ওই মানুষটার কাছে তার ঘরও নিরাপদ না, ওই লোকটার কাছে তার সমাজও নিরাপদ না, ওই লোকটার কাছে কোনো দেশও নিরাপদ না। কথা ঠিক কিনা? কারণ তখন সে ওই আয়াতের স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসলমানদের চরিত্র কেমন হবে, নিজের স্বার্থের চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দিবে। যখন কেউ এইটা শিখবে যে আমার চেয়ে আমার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার, সেই মানুষটা যদি একটা সমাজের পরিচালক হয় তখন তার মাধ্যমে মানুষ আরাম পাবে না কষ্ট পাবে? তার মাধ্যমে সমাজ সুন্দর হবে না অসুন্দর হবে? হ্যাঁ, আজকে বাংলাদেশের ভিতরে আফসোস, 2024-এ এত মায়ের কোল খালি হলো হাজার হাজার, একজন দুইজন। তামাম দুনিয়ার ইতিহাসে অভ্যুত্থানের জন্যে এত মানুষ জীবন দিয়েছে, এ দুনিয়ার ইতিহাসে বিরল। এই যে নেপালে দেখছেন যে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে আবার ফালাইছে, আমাদের দেশে প্রধানমন্ত্রী গর্ব করে বলছিল না হাসিনা ফালায় না, মনে আছে? বলছিল না? কিন্তু আল্লাহর মায়ের আলমের বাহির। আল্লাহ তাকাব্বুরি অহংকারী আল্লাহ ভালোবাসেন না। যখন বলছে পালায় না, কিন্তু ভাত পাক করেও খাইয়া যাইতে পারে নাই, পালাইতে হয়েছে। এইভাবে এই নেপালে যে অভ্যুত্থান হলো, কয়জন মানুষ মারা গেল? অল্প কয়েকজন, ওই 16 জন বা এই কয়েকজন। আর আমাদের দেশে অভ্যুত্থানে প্রায় হাজার হাজার মায়ের কোল খালি হলো, হাজার হাজার পঙ্গু হলো, প্রায় 500-র কাছাকাছি। আর কোনো দিন তারা আলো দেখবে না, অন্ধ হয়ে গেছে। কথা ঠিক না? এরপরেও এই দেশটা সুন্দরের ব্যাপারে আমরা যারা এই 24 জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে ছিলাম, আমাদের একটা আশা ছিল না যে 53 বছর আমাদের দেশটা ছিল গোলামের জিনজিরে আবদ্ধ,
কথা ঠিক কিনা? আমরা ইচ্ছা করলেই দেশ নিয়ে সুন্দর ভাবার চিন্তা করা যেত? অন্য জায়গায় প্রিসক্রিপশন, আমাদের দেশে বাস্তবায়ন। আস্তে কথা বলে, এদেশের মানুষের জানের কোনো নিরাপদ ছিল? রাস্তায় নামলে গুম হতো, ঘরে থাকলে খুন হতো, আয়না ঘর, পিলখানা, এই যে শাপলা চত্বর, কত আশরাফুল মাখলুকাত মানুষকে এইভাবে নির্মমভাবে হত্যা করা, এর কারণ কি? আসলে বাস্তবতা হলো কলবটা খারাপ। কলব কি খারাপ? কথা ঠিক না? এই জন্য আমার বাজামদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, আমি আপনাদের সামনে আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে মানুষকে সৃষ্টি করছি। কথা ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের ভিতরে বলছেন, এক শ্রেণীর মানুষ সমস্ত মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট। কথা ঠিক না? এখন মানুষ উৎকৃষ্ট এবং নিকৃষ্ট, এইটা কিন্তু বলছিলাম কলবের উপরে ভিত্তি কইরা মানুষ কি হয়? সম্মানিত হয়। আবার কলবের উপরে ভিত্তি করে মানুষ কি হয়? নিকৃষ্ট হয়। এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে 10টা সূরাতে উঠাবে। কয় রকমের সূরা? 10 রকমের সূরা। বলে তা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজের কুদরতি হাতে আল্লাহ নিজে কয়েকটা জিনিস তৈরি করছেন। এর ভিতরে একটা হলো মানুষের চেহারা মোবারক। এইটা আল্লাহ নিজের হাতে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে যেই চেহারা তৈরি করছেন, এই চেহারার মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে কিভাবে ফালাইবেন, এই জন্য চেহারা বিকৃতি ঘটাইয়া যার ভিতরে খাসলত থাকবে সে কিয়ামতের ময়দানে সুরাত নিয়ে উঠবে। যার ভিতরে বানরাবি থাকবে কিয়ামতের ময়দানে সে বানরের সুরাতে উঠবে। যার ভিতরে কুকুরের খাসলত থাকবে কিয়ামতের ময়দানে সে কুকুরের সুরাত নিয়ে উঠবে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আশরাফুল মাখলুকাত মানুষ তার হাতে তৈরি করছেন চেহারা মুবারক। এই চেহারার মানুষকে কিভাবে জাহান্নামে ফেলবেন, এই জন্য আল্লাহ বিকৃতি ঘটাবেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, মানুষ যদি সমাজের ভিতরে না থাকে তাহলে ওই সমাজটা কিন্তু মানুষ সমাজ থাকে না, মানুষের সমাজ থাকে না। ওই মানুষটা হয়ে যায় একটা হিংসার সমাজ। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাতে যদি আমাকে সূর্য দাও আর এক হাতে যদি চন্দ্রও দাও, কিন্তু আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়া এবং তোদের অন্যায়ের প্রতিবাদ আমি বলতেই থাকবো, করতেই থাকবো। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, অনেক সময় আমরা বিভিন্ন সময় আলোচনা শুনি যে আমরা ক্ষমতার পাগল হয়েছি, এমপি হওয়ার জন্য লোভ জাগছে। আপনারা ভুল বুঝছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। অদ্যবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই। সুযোগ ছিল না? কথা বলে না, ছিল না? যাই নাই কেন? যাই নাই এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওই হুকুম, নির্দেশ, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো আর খারাপ কাজ, অসৎ কাজের বিরোধিতায় থাকো। এই 53 বছর যারা দেশ পরিচালনা করলো, এদের ইতিহাস যখন আমরা পড়ি, দেখি, শুনি, এদের মাধ্যমে দেশটা একবার দুইবার নয় 5 বার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফাঁস বানাইছে। এদের আলোচনা করলে দেখি হাজার হাজার মায়ের কোল খালি করছে। এদের ইতিহাস যখন আমরা দেখি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেস দেওয়ার মাধ্যমে ফ্যামিলি ধ্বংস করছে। কথা বলে না? এদের আলোচনা করলে আমরা দেখি যে আশরাফুল মাখলুকাত মানুষকে অনেক সময় অন্যায়ভাবে কষ্ট দেওয়ার জন্যে
আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বর ইতিহাসকেও হার মানাইছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই ওদের ক্ষমতায় যাওয়ার জন্যে সিঁড়ি হিসাবে ব্যবহার হয় না। আমাদেরকে ব্যবহার করে আমাদের সহযোগিতায় নিয়ে ওরা ক্ষমতায় যাবে। আর এই সমস্ত এই অন্যায়ের, এই মিথ্যার, এই জুলুমের এবং টাকা পাচারের এবং সন্তান মাহারা করা, মা হারা করা সন্তান, এদের সহযোগী হব। আর কিয়ামতের ময়দানে এই কাতারে উঠবো, এটা কখনোই হতে পারে না। এই জন্য কথা ঠিক না ঠিক? ও মনে করছেন আমরা বুঝি কিছু বুঝি রে? না, সব আপনারা বুঝছি একেবারে শেষ। বুঝছেন তো ভালোই। এখন দেশকে সুন্দর করার জন্য এই যে জুলাই 2024 আপনারা জানেন, এই হাজার হাজার মায়ের কোল যে খালি হলো, এত সন্তান পঙ্গু হলো, চক্ষু হারালো, একটা লক্ষ্য উদ্দেশ্য নাই? কথা বলে না? লক্ষ্য উদ্দেশ্যটা কি? বৈষম্য দূর হবে, এই দেশ স্বর্ণের দেশ হবে। এই লক্ষ্য নিয়েই তো মানুষ জীবন দিয়ে রাস্তায় নামছে, ঠিক কিনা? এখন আগের সেই নিয়ম পদ্ধতি অনুযায়ী যদি আবার সেই নির্বাচন হয়, আমরা কি টাকার তোরে ওদের কাছে কাছে ধারে কাছে যাইতে পারি? হ্যাঁ, আরে একদিনে যে চাঁদা পায় ও আমাকে বয়সেও তো ধারেও হয় না। কথা কয় না? কথা ঠিক না ভাই? ও সব আমার কিন্তু অনেক জানা আছে, আপনারা না জানলে আমি কিন্তু জানি। সারা দেশে আমি ঘুরি, শূন্য আইসি যশোরে। খালি এই 5ই আগস্টের পরে ওই বর্মিয়ার বলে ফান্ডে পেরে 1,500 কোটি টাকার মতো খালি চাঁদা জমা হয়েছে। কথা বোঝেন কিছু বাংলা? হ্যাঁ, পানের দোকান থেকে বন্ধু সাদা। এরপরে আর কোনো জায়গায় বাদ আছে কিনা আমি জানি না। কথা বোঝেন নাই? আরে গু খালায়ও সাদা। সেই টাকা জমা করছে বস্তা ভরা। এই নির্বাচনে যখন সারবে, অভাব আছে? আসতে কয় আছে অভাব? তখন যেই সেন্টার দখল করবেন না, বুঝলেন কেন? ও বাংলাদেশ ইতিহাস নাই তো আছে না? এই জন্য আমরা বলছি যে এই দেশকে যদি বাঁচাতে হয়, এই দেশকে যদি সুন্দর করতে হয়, আর প্রতিটা ভোটারের যদি ভোটের মূল্যায়ন প্রয়োজন হয় এবং ফ্যাসিস্ট চরিত্রের সরকার যদি তৈরি না হয়, একমাত্র পদ্ধতি নির্বাচনের পিয়ার। প্রতিটা ভোটারের সেখানে কিন্তু কি হবে? মূল্যায়ন হবে। এককভাবে ক্ষমতায় যাওয়ার আর স্বপ্ন দেখা যাবে না। এককভাবে ক্ষমতায় গেলেই তখন ধরাকে সরা জ্ঞান মনে করে না। তখন ওই সংবিধানকে বানায় ওটি বই, যাবো তা করে। কথা ঠিক কিনা? নিজের স্বার্থে দলের স্বার্থে। এই জন্য আমরা বলছি এই পদ্ধতিতে নির্বাচন হওয়া লাগবে। তখন এক শ্রেণীর বলে না, পিয়ার খায় না মাথায় দেয়। পিয়ার খায় মাথায় দেয়? আরে পিয়ারের মাধ্যমে দেশ সুন্দর হয়। 91 দেশের মতো এই পদ্ধতি আছে, আছে না? তা খায় না মাথায় দেয়, এইটা বোঝে না। এই জুলাইয়ের চেতনাও এরা বোঝে নাই। এই জুলাইয়ের চেতনা না বোঝার কারণে আজকে দেখছেন ঢাবির মধ্যে নির্বাচনে কিভাবে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে। সামনে যদি না বোঝে, এই কলঙ্ক আরো বাড়তে থাকবে। কারণ আপনারা যা বোঝেন অত কিন্তু এখন বাংলাদেশের মানুষ বোঝে না। মানুষ বোঝে এতটুকুই, এখন আমাদের দেশ সুন্দর করার জন্যে আর সাদাবাজি আর টেন্ডারবাজি এসে এই ঘাট দখল এবং বিভিন্ন এই মাতুকবাড়ি জরদারি আর ওই গুন্ডামি, এদের কাছে দেশ নিরাপদ না। আমার পক্ষে রাগ করিয়েন না, আমি কিন্তু মাপসাই লইলে বাগি, কিন্তু কথা কিন্তু বইলে যাব। শোনেন মানে না শোনেন তা জানি না, রাগ করিয়েন না। গায়ে পড়লেও রাগ করিয়েন না। আমাদের কিন্তু আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় ওই এমপির আল্লাহর রহমতে চিন্তা ওর লোভ আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে নাই। এই দেশে জন্মগ্রহণ করছি,
হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, এই দেশের একটা মহব্বত থাকতেই হবে, ঈমানের অংশ। এই দেশ নিয়ে আমার চিন্তা করা লাগবে না, আপনার করা লাগবে না, নালে দেশ নিয়ে চিন্তা করবে কারা? দেশে চিন্তা করবে বিদেশি এলারা। আমাদের কি করতে হবে? এই জন্য কথাগুলো বলছি, রাগ করলে মাপ চাই। তাই যেই কথা বলতে চাইছিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যখন আপনার কলবটা পরিষ্কার হবে তখন দেখবেন আপনি আপনার নিজের কাছে নিরাপদ, আপনার কাছে আপনার পরিবার নিরাপদ, আপনার কাছে সমাজ নিরাপদ, আপনার কাছে রাষ্ট্র নিরাপদ, আপনার কাছে বিশ্ব আন্তর্জাতিকভাবে সব নিরাপদ। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আমি কথা বেশি লম্বা না বইলা আমি সংক্ষেপে এতটুকুই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, এবং আশরাফুল মাখলুকাত হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শক্তি দান করছেন। দুইটা রাস্তা দেখাইয়া, ও হাদাইনাহুম নাজদাইন, দুই রাস্তা আল্লাহ দেখাইছেন, একটা খারাপ একটা ভালো। আপনি ইচ্ছা করলে ভালো রাস্তায় চলতে পারেন, তাইলে আপনি আশরাফুল মাখলুকাত হবেন, এবং আশরাফুল মাখলুক হিসাবে আল্লাহর কাছে আপনি গণ্য হবেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারবেন, এবং আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। হারামে কিন্তু আরাম নাই, হারামে কি নাই? আবার বলেন না, হারামে কিন্তু আরাম নাই। আজ পর্যন্ত কেউ পায় নাই, কেউ কোনোদিন পাবে না। পাবে? তাহলে আশরাফুল মাখলুকাত হওয়ার জন্যে আমি আমার ভাইদেরকে বলবো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবাতে বা আউলিয়া, বেহতার সাদ সালে তাআত বেরিয়া। গেলে খুশবু এদার হাম্মামে রোজে, রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তাম। মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। হে মাটির চাকা, তুমি কোনো গোলাপ ফুল না, কোনো মিশক আম্বার না, কোন সুগন্ধি পরিচয় দাও। মাটির চাকা বলে, আমি কোনো মিশক আম্বার, কোনো গোলাপ ফুল কিছুই না, আমি একটা মাটির চাকাই। তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? মাটির চাকা বলে, আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগা ছিল। ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। এই আল্লাহর বান্দারা, প্রত্যেকটা মানুষ কিন্তু চায় সে যেন ভালো হয়। আহারে, সে যেন ভালো মানুষ হয়। বাপ মাও চায় আমার সন্তানরা যেন ভালো হয়। এবং প্রত্যেকটা মানুষ, অনেক খারাপ মানুষ আমাদের কাছে আইসা দোয়া চায়, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, আমি যেন একটু ভালো হইতে পারি। সে নিজেও বোঝে আসলে সে ভালো না, তাইলে ভালোর জন্য দোয়া চায়, পারে না কেন? পারার জন্য আমার মালিকের হুকুম পালন করা লাগবে। আমার মালিক বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। কার সঙ্গী? জোরে বলেন, জোরে বলেন, আবার জোরে বলেন। আপনি যদি মিথ্যুকদের সঙ্গে চলাফেরা করেন, বেয়াদবের সঙ্গে চলাফেরা করেন, বাজান রে, দেখবেন কিছুদিনের ব্যবধানে ওই ছাত্র শিক্ষকের সামনে বেয়াদবি করতেও চিন্তা করে না। কথা বলে না? জোরে বলেন, কথা ঠিক নেবে ঠিক। আর আদবওয়ালা কাকে বলে? আল আমরু ফাওকাল আদব। আদব হলো কথা মানা, হলো সবচেয়ে বড় আদবের ভিতরে বড় আদব। কথা বলে না? জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান বাংলাদেশে কত ঘটনা আমরা জানি। বড় বড় লেভেলের অফিসার ওদের সামনে যাইয়া ওই সুটকা মুটকা টেবিলের উপরে পাও উঠাইয়া এইবার পাও নাড়ায়। আবার বড় বড় সম্মানিত অফিসার এত বড় যোগ্যতা সম্পন্ন তাদের সামনে যা মনে করে তা ব্যবহার করে। কি জোরে বলে, কথা ঠিক কিনা? এই চরিত্রে চরিত্রবান কেন হইল? ওই চরিত্রবান লোকদের সঙ্গে চলাফেরা করার কারণে। না ভুল বলছি? না ভুল বলছি? আর যখন আপনি ভালো লোকের সঙ্গে চলবেন তখন দেখবেন যে আপনার চালচলন কথাবার্তা আপনার এত সুন্দর,
আপনার কথা আপনার চালচলনের কারণে তখন ওস্তাদ আপনার জন্য দোয়া করে, তখন পড়শিরা আপনাদের জন্য দোয়া করবে, তখন বাপমা দোয়া করবে, আর এলাকার মুরব্বী যুবকরা দোয়া করবে। এমনকি তার বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। জোরে বলো কথা ঠিক না বেখি? এই আল্লাহর বান্দারা সরফুল মাকানে সরফুল মাকির বাজান জাগার সম্মান বাড়ে ব্যক্তির সম্মানের কারণে। এই জোরে বলো কথা ঠিক কিনা? এই যাইয়ে দেখো সিলেট বাজান এত পণ্যভূমি কেন হইল? সেখানে এমন এক সম্মানিত ব্যক্তি ঘুমায় আছে, যেই ব্যক্তির নাম হলো শাহজালাল রহমাতুল্লাহ আলাই, শাহপরান রহমাতুল্লাহ আলাই। বাজান যাইয়া দেখো সরমনায় জমিনটা এত কেন সম্মানিত হলো? ওখানে ঘুমায় আছে আহসানুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। দেখতে তোমার মতো দুই চক্ষু বিশিষ্ট মানুষ, দেখতে তোমার মতো দুই হাত বিশিষ্ট মানুষ, দেখতে দুই পা বিশিষ্ট মানুষ, কিন্তু বাজান রে তাদের সম্মানে আজকে মাটি জমিন পর্যন্ত সম্মানিত। আল্লাহ রাবিব ঘুমায় আছেন, আল্লাহু আকবার, মদিনা শরীফ রওজা পাকের মধ্যে, যার সম্মানে আজকে মদিনা তাম দুনিয়ার মানুষের কলিজার মধ্যে মদিনা। কেন? ওখানে এমন এক আল্লাহর বান্দা ঘুমায় রয়েছে, যার সম্মানের কারণে আজকে মদিনা সম্মানিত হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাজার যাইয়া দেখবেন পটুয়াখালী জেলায় হারে মির্জাগঞ্জ থানায় ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন সাধারণ দোকানদার ছিল, আর নদীর কিনারায় ঘুমায়া রয়েছে। বছরখানিক কম বেশি আগে আমি স্পিড বোর্ডে তার কবরের পাশ থেকে যাইতেছি, হঠাৎ দেখি স্পিড পরিচালনা করতেছে, হঠাৎ ওখানে স্পিড বোর্ড থামায়া দিয়া তারপর কিছুক্ষণ পর আবার চালু করছে। তাকাইয়া দেখি ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি ওই নদীর কিনারায় ঘুমায় আছে। আজকে তার সম্মানের কারণে বাজার লঞ্চ স্টিমার চালক পর্যন্ত থামাইয়া সম্মান কইরা তারপর সামনে যাওয়া লাগে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোন জীবন তুমি গঠন করলা? তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমাকে মানুষ কি ভালো বলবে না মন্দ বলবে? তোমার জন্য দোয়া করবে না বদদোয়া করবে? আর এক শ্রেণী মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, তখন তাদের জন্য দোয়া করে, আর দুই চোখের পানি ফালাইয়া মালিকের দরবারে কান্দে আর বলে, মালিক মালিক রে, তার দরজা বেহেশতের মধ্যে বলন্দ করে দাও, তার রুহানি ফয়জ বরকত আমাদেরকে নসিব করো। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বাংলাদেশের রাজধানী ঢাকাবাসী আমার বাবারা, হে চকের ব্যবসায়ী বাবারা, বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ব্যবসায়ী চকের ভিতরে আল্লাহু আকবার এখানে বসবাস করেন। আমি বাজানদেরকে বলবো, ধনী বাবাদেরকে বলবো, ক্ষমতা সম্পন্ন বাবাদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করিয়া বাজার ইতিহাস পড়ো, পর্যালোচনা করো, চিন্তা করো, মুরাকাবা করো। তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। একজন মুসলমান বাদশাহ ইস্কান্দার বা সেকান্দার বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে গোসল করাবা, কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাবা, হাত দুইটা বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করবা। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাই হাত দুইটা বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বোঝে না বলে, দেখছ
বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে বোকারা বুঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, বাদশাহ সেকান্দারের মতো বাদশা হারে দুনিয়া তামাম দুনিয়ার বাদশাহী করলো, এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। কিন্তু যখন আমি কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত, আর কিছুই নিতে পারলাম না, সব দুনিয়া পইরা রইছে, আমি খালি হাতে কবরে রওনা করলাম। ঠিক বড় লোক আমার বাবাদেরকে বলবো, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুব। আরে টাকা কার জন্য রাইখা যাও, সম্পদ কার জন্য রাইখা যাও, আরে এত বড় বড় মেয়াগিরি কার জন্য রাখো? মাঝে মাঝে মনকে বুঝাও। বাজান সারা বাংলাদেশ ঘুরি দেখি, ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলে হুজুর এলাকার ভিতরে বড় ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হইয়া আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, আরে মরা লাশ রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে, মাসিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র নিয়ে মসজিদের বারান্দায় ফালাইয়া রাখছে। হারে তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। আরে এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, আজকে সাধারণ সূর্যের গরম সহ্য হয় না, একটা পিটান সহ্য করা যায় না, পেটের ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না, মাথার ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না। কিন্তু এক কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে বুর করে ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নেই, পানি নাই, গাছ নাই, বাড়ি নাই, বাগুন নাও, কোনো জায়গা নাই, বাজান তামার জমিন হবে। আরে ওই জমিনে যখন সূর্যের তাপ দেওয়া শুরু করবে, নাফরমানদের তালুটা সূর্যের তাপে টাস টাস করে ফাইটা মগজগুলো ভাতের মতো উঠাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না, মরবেও না। আমি বলি নাই, আল্লাহ বলছেন, আমি শোনাইতেছি। যারা মুসলমান দাবি করে তারাই কথা শুনবে, মানবে, চলবে। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, ওদের ব্যাপারে আমাদের তো কোনো করার কিছু নাই, সেটা আমার মালিক জানে কি হবে। কিন্তু আমার বাজানদেরকে বলবো যে এই দুনিয়ার পিছনে পড়লাম, দুনিয়া কিন্তু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে মোরাকাবা করলে দেখবা সব ফাঁকি। দুনিয়া কিন্তু আরামের জায়গা না, শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছ, আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, আল্লাহ রসুল বলছেন, আমি বলি নাই, কোনো আলেম বলে নাই, কোনো পীর বলে নাই, কোনো মুহাদ্দিস বলে নাই, এই কবর কিন্তু আসল কবর না। কারো কবর আল্লাহর ফজলে বেহেশতের বাগান হবে। মালিক আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে, কিয়ামত পর্যন্ত নাফরমানকে আগুনে পোড়াবে।
আল্লাহর হাবিব বলেন, ওয়া আমার উম্মতেরা আতিস আতুম ওয়া তিসঈনা তিননিলান লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাত খদরা। কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 99টা বিষাক্ত সাপ জমা হবে। এমন বিষ দর জমিনের দিকে ফুঁক দিলে কোনো গাছপালা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত সাপ নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। বাজান যার শরীরের ভিতরে আগুন লেগে যায় সে বোঝে আগুনের কত জ্বালা মর্ম ব্যথা। যার শরীরে আগুন লাগে না সে কোনোদিন আগুনের মর্ম জ্বালা বুঝবে না। যার কলিজার ভিতরে জাহান্নামের আগুন লাগে যাবে, আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। সে বুঝবে জাহান্নামের আগুনের কত জ্বালা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আরে মুসলমান বলতেই মন চায় গুনার থেকে ফেরবে না, একের কাজ করবে, কলবকে পরিষ্কার করবে, এরপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে মাওলার কবরে রওনা করবে। বাজান আমার মালিক বড় দয়ার বড় মায়ার। যদি আমার মালিকের কাছে দিলটাকে ভাইগা দুই চোখের পানি চাইরা যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, আমার মালিক তোমাকে আমাকে তার কুদরাতি কোলের ভিতরে টাইনা জাগা না দিয়া পারবে। আমার মালিক যখন এখানে নিয়ে আসছেন, মালিকের কাছে হাত তোলো, দুই চোখের পানি ফালাইয়া কান্দো আর মাপ চাও। আর মালিককে বলো, মালিক যখন আপনি আমাকে ডাক দিবেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আশরাফুল মাখলুকাত বাজান আশরাফুল মাখলুক মানুষ হিসাবে ডাক দিয়েন। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালা, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, করে মন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা